আমি কিছু করি নাই। আমি কিছু করি নাই। আমি আমার স্বামীকে খুব ভালোবাসতাম, খুবই ভালোবাসতাম, আমার চেয়ে বেশি। এই সামিরা হক, অভিনয় একটু কম করো বাপু। 29 বছরে সালমান শাহর জন্য এক ফোঁটা চোখের পানি পড়ে নাই, আজ যখন ধরা খেয়েছো তো গ্যালগ্যালে পড়তেছে। কি করব, ধরা যখন খেয়েছি এখন আর কি আর করার, চোখের পানি ফেলা ছাড়া আমার আর কোনো বুদ্ধি নাই। এই বয়সে এসে এখন আমাকে জেলের মধ্যে থাকতে হবে। কথায় আছে না, পাপ আসলে বাপকেও ছাড়ে না। 29 বছর আগে তুমি একটা অপরাধ করছো, তাও আবার নিজের স্বামীকে উপরে পাঠাই দিছো। আজকে তার রায় হলো, আর সেখানে দোষী তুমি, প্রধান দোষী তুমি। পাপ আসলে বাপকেও ছাড়ে না। আমি কি করব, আমার মাথা কাজ করতেছে না। আমি কি করব, আমি কি করব? আমি জেলের মধ্যে থাকতে চাই না, ওখানে কত মশা মাছি। শুধু কি জেলের মধ্যে মশা আর মাছি? এখন আর আওয়ামী লীগ ক্ষমতায় নাই যে দোষীকে কম শাস্তি দেবে। এখন ন্যায্য শাস্তি হবে, খালি ডিম আর ডিম, ডিম আর ডিম। কি বলেন চাচা মিয়া? এখনই ভয় দেখাইয়েন না চাচা মিয়া, প্যান্টের মধ্যে হিসু করে দিছি। আরে আল্লাহ, কি বলতেছে এগুলা? চাচা মিয়া আর ভয় দেখাইয়েন না, বুঝছেন? ছেলেটার মধ্যে কি এমন খারাপ দেখছো? সালমান শাহ সুদর্শন একজন পুরুষ, তার টাকা পয়সার অভাব ছিল না, তার মান সম্মানের অভাব ছিল না, কিন্তু তার কি হলো পরিণতি? মেন কথা হলো আমি ওকে ভালোবাসি নাই, ওকে আমি দেখতে পারি না। ও শুধু স্বপ্নের সাথে ঘোরাফেরা করতো, আরো আরো অনেকের সাথে ঘোরাফেরা করতো, যেটা আমার একদমই সহ্য হইতো না। তুমি তাকে অপছন্দ নাই করতে পারো, তার কাজকর্ম নাই পছন্দ করতে পারো। একজন নায়ক হিসেবে একজন নায়িকার সাথে থাকতেই পারে, তার কোয়ার্টিস্ট থাকতে পারে না, তার সাথে মেলামেশা থাকতে পারে না। এটা তোমার যদি ব্যক্তিগতভাবে সহ্য না হয়, তুমি তাকে ডিভোর্স দিতা। কেন তুমি এইসব কাজ করতে গেছো মোনা? আমি আসলে বুঝতে পারি নাই, ভাবছিলাম ওটা ওই যে ওই আত্মহাতি, ওইটা হিসেবে চালাই দেব, কিন্তু কে জানতো 29 বছর পর এরকম ধরা খাবো আমি। কিছু পাপ আসলে দুনিয়ার মধ্যেই শোধ করে দেন আল্লাহ তাআলা, আর যেটা বাকি আছে পাপ, সেটা কবরের মধ্যে গিয়ে আল্লাহ তাআলা হিসাব বরাবর করে দেন। বুঝছো? হ্যাঁ, শেষ, সবকিছু শেষ। এত টাকা পয়সা ধন দৌলত এগুলা কি করব এখন? আমি খেতে পারবো না। হ্যাঁ, এখন আমাকে 14 শিকের ভিতরে থাকতে হবে। কত দুঃখ আমার। দুঃখ তো তোমার সবেমাত্র শুরু হয়েছে সামিরা হক। আরও দিন যাবে, তোমার অধঃপতন হবে। এর চেহারার গৌরব আর থাকবে না, এর চেহারা নষ্ট হয়ে যাবে। জেলের মধ্যে মাছি পোকা মাকড় ওগুলাই নষ্ট করে দেবে। এ চেহারার অহংকার থাকবে না, বুঝছো? চেহারার অহংকার আর পাবি না করতে। কি বলেন চাচা মিয়া? চেহারাও নষ্ট হয়ে যাবে? আয় হায় হায় হায়, কি করলাম রে! এই রূপের আমার বাহার ছিল, লক্ষ লক্ষ টাকা খরচ করে রূপটাকে মেনটেন করতাম, কি হবে? তোর মতো সামিরা হক সালমান শাহর জুতারও সমান হইতে পারবে না। তুই যে দেখতে, বর্তমান তো একটা কৃষক বিয়ে করলেও তোর চাইতে সুন্দর মেয়ে বিয়ে করে। তুই করে দেখতে আসিস, তোর কোনো সৌন্দর্য আছে? মোটা একান শরীর, সে আবার নাকি গর্ব করে বলো নাকি সুন্দরী। হ্যাঁ, চাচা মিয়া, হইছে হইছে, কম তো আর কথা শোনাইলেন না। একেবারে বাস দিয়ে দিচ্ছেন, পাবলিকও বাস দিচ্ছে আমাকে, প্রশাসন তো দিচ্ছেই। কি মহিলা রে, তোমাদের জন্য, তোমার জন্য আজকে এখন একটা পুরুষ একটা বউকে বিশ্বাস করবে না, একটা ফ্রেন্ডকে বিশ্বাস করবে না। তোমাদের মতো লোকের কারণে আজকে দুনিয়ার এই অবস্থা। গুড বাই।